শুরু হয়েছে ঈদের জামাত, মুয়াজ্জিনের কণ্ঠেও বিষাদের সুর। দৃশ্যটি গাজার খান ইউনিসের একটি মসজিদের, যদিও তা দেখে বোঝার উপায় নেই। ইসরায়েলি হামলায় ধসে গেছে মসজিদের পুরো একটি অংশ। গাজাবাসীর কাছে ঈদ আর আলাদা কোনো বিশেষ দিন নয়। প্রতিদিন ক্ষুধার সঙ্গে লড়াই করা ২০ লাখ মানুষের কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বিস্ময়ের। ঈদের দিন তাই নিজ ভূখণ্ডের স্বাধীনতা কামনা করা ছাড়া ভিন্ন কিছু চাওয়ারও নেই তাদের। Tootie Twist chewing gum. لنحيي عيدنا ونقول للعالم انه شعبنا الشعب الفلسطيني سوف نصلي ونقيم شعائر الله ولا نهتم ولا نلقي بال لاحد। এদিন নামাজের পর যুদ্ধে নিহত স্বজনের কবর জিয়ারত করতে ছুটে গেছেন অনেকেই। প্রিয়জন হারানোর কষ্ট আরও বেশি তীব্র হয়েছে সম্প্রীতি আর সৌহার্দ্যের এই উৎসবে। গাজায় পরিবার ছাড়া ঈদ করছেন এমন ফিলিস্তিনির সংখ্যাও কম নয়। জন্মের পর সামনাসামনি সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়নি ইব্রাহিম আল ফারানি নামের এই ব্যক্তির। গাজায় যুদ্ধ শুরুর পর পরিবারের সদস্যদের মিশরে পাঠিয়ে দেন তিনি। ১ বছর আগে কায়রোতে ভূমিষ্ঠ হয় তার সন্তান। محمد الآن صار عمره سنة ولسه الحرب للأسف ما زالت قائمة والمعابر مسكرة وإحنا مشتتين أنا في غزة وهم في مصر। ঈদের দিন সকালে তাঁবুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন ইব্রাহিম। উৎসবের এই দিনে ভার্চুয়াল মাধ্যমে স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলার জন্য মন কাঁপছে তার। কিন্তু কংক্রিটের স্তূপে পরিণত হওয়া এই উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সিগন্যাল জ্যামার, তাই নেটওয়ার্ক মিলছে না সহজে। এদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে ২৫ বছর পর পরিবারের সঙ্গে ঈদ করেছেন অনেক ফিলিস্তিনি। তাই এই ঈদ তাদের জন্য ছিল সম্পূর্ণ আলাদা এক অভিজ্ঞতা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।